হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ বাসায় তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। প্রথমে হাড় ছাড়া মাংসের পিস নিয়ে নিব। এগুলো এখন ভালোভাবে ধুয়ে কেটে নিব। এগুলোকে ছোট ছোট পিস করে নিব। দেখেন আমি কিভাবে পিস করেছি, এভাবে করে নেবেন। গোশগুলো এখন ম্যারিনেট করে নিব, তাই অন্য একটা পাত্রে গোশগুলো নিয়ে নিব। এখানে 1 চামচ লবণ দিয়ে নিব, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিব, 1 চামচ রসুন বাটা দিয়ে নিব, 1 চামচ আদা বাটা দিব, আর দিব 1 চামচ গোলমরিচ। এখানে সাদা গোলমরিচটা দিলাম, আর একটা ডিম ভেঙে দিব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিব, আর দিব 1 চামচ ময়দা। সাদা তেল দিয়ে নিব পরিমাণ মতো। এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর অন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ পানি নিয়ে ওখানে শুকনো মরিচ দিয়ে নিব, দিয়ে এটাকে একটু জাল করে নিব। মরিচটা ভালোভাবে হয়ে আসলে এটা পরে পেস্ট করে নেব। এখন চিকেনটাকে ফ্রাই করার জন্য একটা কড়াই নিয়েছি, আর কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে চিকেনের পিসগুলো একে একে দিয়ে নিব। সবগুলো একসাথে দিব না, অল্প অল্প করে দিব, যাতে লেগে না যায়। চিকেনটাকে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে সবগুলো একসাথে ভাজিনি, 2 বারে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কত সফট আছে, আর উপরে কোটিংটাও অনেক পাতলা। এখন তেলটা কমিয়ে ওই তেলেই দিয়ে নিব 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি, দিয়ে ওই মিশ্রণটা ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব। এটাকে লাল করব না। এগুলো ভাজা হয়ে আসলে আগে থেকে পেস্ট করে রাখা চিলি পেস্টটা দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এটা কুক করার সময় দিয়ে নিব 2 চামচ ভিনেগার, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভিনেগারটা দেওয়ার ফলে শুকনো মরিচের গন্ধটা আর থাকবে না। 2 মিনিট এটাকে ভালোভাবে কুক করে নিব। এটা কুক করা হয়ে আসলে এখন দিয়ে নিব পেঁয়াজ, তারপর দিব পেঁয়াজ পাতা, সবার শেষে দিব ক্যাপসিকাম। এখন এগুলোকে ভালোভাবে কুক করে নিব। এটা বেশি কুক করব না, হাই হিটে 2 মিনিট কুক করে নিব। পেঁয়াজ পাতাটা আমি আগেই দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন। তারপর কি কি সস দিব সেটা দেখে নিই। প্রথমে দিচ্ছি 2 চামচ টমেটো সস, তারপর দেব 1 চামচ সয়া সস। এখানে দিয়ে নিব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপর কিছুটা ফালি করা কাঁচামরিচ দিয়ে নিব, তারপর দিয়ে নিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে নিব, পানি দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নিব। শেষে দিয়ে নেবেন গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার দেওয়াটা দেখালাম না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখুন কর্নফ্লাওয়ার দেওয়া তো কতটা ঘন হয়ে এসেছে। এখন এটাকে তুলে নিব, তুলে পরিবেশন করব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।